হ্যালো ভিউয়ার্স, আমি সুজন আহমেদ আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যার ব্যবহার সম্বন্ধে জানাবো, যেটা আপনাদের যারা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি খুঁজতেছেন, অনেক সময় সরকারি চাকরির জন্য নিয়োগ সার্কুলার, নিয়োগ পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা খুঁজেন, তাদের জন্য সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা খোঁজা লাগবে না। এখন থেকে আপনি আপনার দুটো সফটওয়্যারের মাধ্যমেই সেই বিষয়গুলো জানতে পারবেন। অ্যাট ফার্স্ট একটা সফটওয়্যার হলো, সেটার মাধ্যমে আপনি জানতে পারবেন বিভিন্ন সরকারি চাকরির সকল ধরনের তথ্য। কোন সরকারি চাকরি, কোন দপ্তরের জব আজকে মনে করুন আজকে আপলোড হয়েছে আর আজকে কি হয়েছে সেটা আপনি জানতে পারবেন। সরকারি চাকরির বিভিন্ন খবর জানতে পারবেন, বিভিন্ন তথ্য জানতে পারবেন। আর চাকরি মূলত আপনার চাকরির খবর পত্রিকা লাগবে না, আপনি এই সফটওয়্যারের মাধ্যমে জানতে পারবেন। আরেকটা সফটওয়্যার হলো, সেই সফটওয়্যারের মাধ্যমে আপনি বিভিন্ন নিয়োগ পরীক্ষা কখন কবে থেকে শুরু হবে, পরীক্ষার সময়সূচি, টিপস, বিভিন্ন ধরনের তথ্য আপনারা জানতে পারবেন। চলুন দেখা যাক, আজকের মূল টিউটোরিয়ালে যাই। অ্যাট ফার্স্ট যে সফটওয়্যারটা ডাউনলোড করতে আপনাদেরকে বলবো, সেটা নাম আমি বলছি। অ্যাট ফার্স্ট আমি প্লে স্টোরে প্রবেশ করলাম। প্লে স্টোরে প্রবেশ করার পর আপনারা এই যে সার্চ আইকনে লিখবেন জব সার্কুলার, জব JOBCIRCULAR, জব সার্কুলার লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে এইরকম একটা আসবে চাকরির খবর, সেটা ক্যারিয়ার গাইড বিডি কর্তৃক পাবলিশার, যেটা যারা তৈরি করেছে সেটা ক্যারিয়ার গাইড বিডি এই সফটওয়্যারটি তৈরি করেছে। আসলে অনেক ভালো একটি সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি অনলাইনে প্রকাশিত সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর, সাপ্তাহিক চাকরি প্রক্রিয়া পত্রিকা, আবেদনের নিয়ম, আবেদনের ফর্ম সহ নিয়োগ সংক্রান্ত সকল তথ্য নিয়ে মূলত এই অ্যাপসটি এখানে প্রেস করার পরে, এই যে ওপেন করার পরে এখানে পাবেন যে জব সার্কুলার, আপনারা ইনস্টল করে নেবেন। তো ওপেনের জায়গায় পাবেন ইনস্টলে চাপ দিবেন। আমার ইনস্টল করা আছে, সেই জন্য আমি আর ইনস্টল করলাম না, সেটা ওপেন করি। ওপেন করার পরে একটা কথা বলে রাখি, এই অ্যাপসটা কিন্তু ইন্টারনেট কানেকশন অবশ্যই লাগবে আপনার, এটা ইন্টারনেট কানেকশন লাগবে। এই অ্যাপসটা বিভিন্ন ক্যাটাগরি আছে, দেখুন: সরকারি চাকরি, ব্যাংক জব, এনজিও, শিক্ষক নিয়োগ, মার্কেটিং, সেলস, রেলওয়ে জব, ডিফেন্সের চাকরি, অনভিজ্ঞদের চাকরি, পার্ট টাইম জব, কল সেন্টারের চাকরি, হেলথ মেডিকেলের চাকরি, বেসরকারি চাকরি। যেমন এই যে দেখুন সরকারি চাকরি, এই জায়গাতে পাবেন সরকারি চাকরির সকল ধরনের আপডেট তথ্য। প্রেস করার পরে প্রবেশ করলাম। দেখুন এখানে সরকারি অনেক ধরনের চাকরি আছে, যেমন 1971 পদে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে সকল জেলা নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে প্রেস করার পর দেখুন কি আসে। প্রেস করলাম, দেখুন এখানে লেখা আছে অধীনে জেলা নিয়োগ বিজ্ঞপ্তি, পরিকল্পনা অধীনে সকল জেলা নিয়োগ প্রকাশ দেশব্যাপী। এখানে কোনো জেলায় কতজন নিয়োগ দেওয়া হবে তার তালিকা। ডাউনলোড চাপ দিলে ডাউনলোড হবে। এই যে দেখুন জেলা বিভাগ ওয়াইজ, জেলা ওয়াইজ দেওয়া আছে, ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আরেকটা জিনিস দেখায়, ব্যাক হবেন এটা দিয়ে, বা মোবাইলে ব্যাক বাটন দিয়ে। ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ, কম্পিউটার কাউন্সিলের নিয়োগ, এরকম তথ্য পাবেন। আবার ব্যাক বাটন দিয়ে ব্যাক হওয়ার পর ব্যাংক জব, কোন ব্যাংকে জব প্রকাশিত হয়েছে, এরকম ঢাকা ব্যাংকে টিও পদে নিয়োগ বিজ্ঞপ্তি, শাহজালাল ইসলামী ব্যাংকে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি, বিভিন্ন বিজ্ঞপ্তি আছে। ওটা আপনারা ইনস্টল করলেই বুঝে নিতে পারবেন কীভাবে কী করতে হবে। নিজের চাকরির পত্রিকা বিজ্ঞাপন, কোন পত্রিকায় দিচ্ছে, রূপালী ব্যাংকের লিমিটেডের যে চাকরি, সেটা অনেক ভালো একটা সফটওয়্যার, অনেক ভালো। আমি এটা ইউজ করছি, খুব ভালো, আমি বর্তমানে ইউজ করতেছি এই সফটওয়্যারটা। তারপরে এনজিও, শিক্ষক নিয়োগ, মার্কেটিং সেল সংক্রান্ত এইসব পার্ট বাই পার্ট দেওয়া আছে। আর একটা বিশেষত্ব হলো এই অ্যাপসে, এই যে দেখুন এই যে 3টা দাগ দেওয়া, যেখানে প্রেস করার পরে দেখুন আবেদন সহায়িকা।
আবেদন সহায়িকা, চাকরির আবেদন ফর্ম, বিশ্লেষণ সকল তথ্য, এনটিসি শিক্ষক অ্যাপ্লিকেশন ফর্মের নিয়ম, একটি সুন্দর জীবন বৃত্তান্ত তৈরি কৌশল, সব কৌশল এখানে দেওয়া আছে। জেনে নিন কীভাবে পূরণ করবে 38তম বিসিএস ফর্ম, এটা সবসময় আপডেট হতে থাকবে। তারপরে আরেকটা বিষয় হলো এই যে এক কর্নারে দেখতে পাচ্ছেন 3টা ফুটা দেওয়া, সেটাতে প্রেস করলেন, প্রেস করার পর দেখবেন প্রশ্ন জব এইজ ক্যালকুলেটার। সবচেয়ে মজার বিষয় হলো আপনাদের জব এই যে বয়সটা কত হয়েছে সেটা জানা যায় এই সফটওয়্যারের মধ্যে। এর জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয় না আপনার, এর জন্য সফটওয়্যার ইনস্টল করতে হয় না। এই যে দেখেন দিন মাস, আজকে 29 তারিখ 7 মাস 17 বছর, সেম আপনার জন্ম তারিখ এখানে অত দিবেন। যেমন আমার জন্ম তারিখ 1 মাস হলো 7 মাস, বছর হলো 1992। ওকে, বয়স বের করুন, চাপ দিলেন, দেখেন 25 বছর 0 মাস 28 দিন। আজকের দিনে 25 বছর 0 মাস 28 দিন। এখানে বলা হচ্ছে প্রাপ্ত ফলের সাথে একদিন যোগ করতে হবে। যেমন 25 বছর আমার আজকে 29 দিন চলমান, ঠিক আছে। এই তথ্য। তাছাড়া আবার 3টা ফুটা এই কর্নারে চাপ দিলেন, চাপ দেওয়ার পরে এনটিএস প্রশ্ন ব্যাংক, এই যে বর্তমানে যে নিয়োগ যেটা চলছে এনটিআরসি ষষ্ঠ শিক্ষক নিবন্ধন, সপ্তম শিক্ষক নিবন্ধন, বিভিন্ন নিবন্ধনের প্রশ্ন এখানে আছে। যেমন 13তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন দেখুন, প্রেস করলাম, প্রেস করার পর দেখুন এখানে দেওয়া আছে, উত্তর সহ দেওয়া আছে। আবার ব্যাক হলাম, ব্যাক হওয়ার পরে আবার এই জায়গায় গেলেন, সাম্প্রতিক তথ্য, প্রতিদিনের তথ্য, কেরিয়ার গাইড, ডাউনলোড জন্য বিভিন্ন তথ্য পাবেন। আপনারা সফটওয়্যার ডাউনলোড করলে বুঝতে পারবেন। এই হলো একটা সফটওয়্যার, যে সফটওয়্যার আপনার জব সম্বন্ধে তথ্য পাবেন, কোন জব আজকে প্রকাশিত হয়েছে সেটা জানতে পারবেন। আরেকটা সফটওয়্যার হলো, সেটার নাম হলো, সেটা আপনারা প্লে স্টোরে সার্চ দেবেন, সার্চ বারে গিয়ে সার্চ দেবেন নোটিশ বোর্ড, NOTICE, নোটিশ বোর্ড, BOARD, নোটিশ বোর্ড। সার্চ করলেন, এই যে নোটিশ বোর্ড বাংলাতে লেখা আছে, ইংলিশে। এটা কেরিয়ার গাইড BD কর্তৃক তৈরিকৃত। এই সফটওয়্যারের বৈশিষ্ট্য যেটা হলো, সরকারি বিষয়ে সব ধরনের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত নোটিশ, স্কলারশিপ ও শিক্ষাবৃত্তির নোটিশ, সাম্প্রতিক বিভিন্ন তথ্য নিয়ে এই অ্যাপে আপনি জানতে পারবেন, এইসব তথ্যগুলো জানতে পারবেন। তো আপনারা প্রথম এটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করা আছে, সেই জন্য আমি আর ইনস্টল করলাম না, আমি ওপেনে প্রেস করলাম। প্রেস করার পর দেখুন কী হচ্ছে। দেখুন অনেক মজার একটা অ্যাপস। পরীক্ষার সময়সূচি, এখানে পরীক্ষার সময়সূচি, বিভিন্ন পরীক্ষার সময়সূচি, বিভিন্ন জীবন বীমা কর্পোরেশন পরীক্ষার নোটিশ, কৃষি উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ পরীক্ষার তারিখ, বাংলা শিল্পকলা একাডেমিতে জনবল নিয়োগের তারিখ পরিবর্তন, বিভিন্ন তথ্য আপনি আপডেট তথ্য পাবেন। পরীক্ষার ফলাফল, কোন পরীক্ষার ফলাফল বের হয়েছে বা কবে বের হবে, সময় তারিখ এখানে লেখা আছে। প্রবেশ সংক্রান্তে কোন চাকরির প্রবেশপত্র দেওয়া হয়েছে, দেওয়া হয়নি, দেবে, এইরকম তথ্য আপনারা এখানে জানতে পারবেন। তারপরে মৌখিক পরীক্ষা, কোন চাকরির মৌখিক পরীক্ষা শুরু হয়েছে, প্রকাশ হয়েছে, সেটা আপনারা এখানে জানতে পারবেন। তাছাড়া স্কলারশিপ বৃত্তি বের হয়েছে কিনা সেটা জানতে পারবেন। রাজ্য ব্যাংকে HSC শিক্ষাবৃত্তি এটা নিয়মাবলী সব জানতে পারবেন। বিশেষণ নোটিশ, প্রশাসনিক যে ভর্তি সংক্রান্ত যে নোটিশ আসে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইভিনিং MBA ভর্তি বিজ্ঞপ্তি সংক্রান্ত প্রকাশ, সকল ধরনের আপনি। তাছাড়া SSC HSC পাবেন, পাবলিক পরীক্ষা এইখানে HSC সমান পরীক্ষার ফলাফল জানতে প্রয়োজনীয় সকল লিঙ্ক এখানে দেওয়া আছে, কীভাবে কী করবেন, SSC ফলাফল চূড়ান্ত তারিখ প্রকাশ তথ্য আপনারা জানতে পারবেন। তাছাড়া এখানে এই সফটওয়্যারের সবার উপরে দেখেন 3টা ফুটা দেওয়া, সেটা প্রেস করলেন। দেখেন ইন্টারভিউ টিপস, কীভাবে ইন্টারভিউতে যেতে হলে কীভাবে কী করতে হবে না করতে হবে সব এখানে পাবেন আপনারা। ব্যাংক বা নিজের সম্পর্কে যে বললেন প্রশ্নটির উত্তরটা কীভাবে দেবেন, এইসব প্রশ্ন আপনারা জানতে পারবেন। সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক কী ঘটছে বিশ্বে তা এখানে জানতে পারবেন। একটু অ্যাডস একটু বেশি হয় আর কি, তারপরে এই অ্যাপসটা খুবই জরুরি। চাকরি খুঁজতে চান এমন মানুষের জন্য খুবই জরুরি।
খুব জরুরি। আপনারা তাছাড়া এখানে আছে ডাউনলোড জোন, এখান থেকে কী করতে পারবেন। সো দেখুন ডাউনলোড জোন, এখানে প্রত্যয়ন কর্তৃপক্ষের সিলেবাস, বিভিন্ন সিলেবাস আছে। এটা ডাউনলোড করলেই বুঝতে পারবেন এটা যে কত ভালো, কত উপকারী একটা অ্যাপস, আসলে অনেক মজার একটা অ্যাপ। আর এই নোটিশ বোর্ডের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এখানে মোটিভেশন, ইন্সপাইরেশনমূলক অনেকগুলো বক্তব্য এখানে থাকে, দেখতে পারবেন। স্টিভ জবসের স্মরণীয় উক্তি, জীবন থেকে নেওয়া শিক্ষা, এখানে প্রেস করলেন, প্রেস করার পরে ওপেন হবে, দেখুন কী লেখা থাকে। স্টিভ জবসের জীবন থেকে নেওয়া 2005 সালে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী স্টিভ জবস স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যে বক্তব্য রেখেছিলেন তা থেকে অধিকাংশ বিভিন্ন উদ্ধৃতি দেওয়া হয়ে থাকে, সেগুলো অবশ্যই উক্তি হিসেবে ব্যবহৃত হতে দেখা যায়। এগুলো এখন তথ্য দেওয়া হবেন, ইন্সপাইরেশনমূলক তথ্য অনেক কিছু পাবেন। এই হলো মূলত আজকের আমার এই টিউটোরিয়াল। আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের কাজে আসে বা আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। তাছাড়া সাবস্ক্রিপশন তো অবশ্যই আমার চ্যানেলটাকে করবেন, সেটা আমি আপনাদের কাছে চাই। সো ভালো লাগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।